নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে ভালো আছি। আজকে আমি তোমাদেরকে লাউয়ের জল বড়ার রেসিপি শেয়ার করব। গরমে এরকম একটা রেসিপি খেতে খুব সুন্দর লাগে, বানানো খুবই সোজা। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই মজাদার রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থেকো। তাহলে এবার চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে একটা গোটা লাউ নিয়েছি। বেশ নরম আছে লাউটা। এবার তার সাথে দেওয়ার জন্য নিয়েছি দুটো আলু। আর জল বড়া বানানোর জন্যে নিয়েছি দেখো 100 গ্রাম খেসারির ডাল। এবার এই ডালটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে দেবো। অন্য একটা বাটিতে জল নিয়েছি, সেই জলের মধ্যে পুরো কলাইটা দিয়ে দিলাম। এই ডালটাকে ভিজিয়ে রেখে এবার লাউ আর আলুটা কেটে ধুয়ে নেব। চলো কেটে নিই। দেখো, লাউ আর আলু কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এবার এর থেকে আলুগুলোকে বেছে আলাদা করে নেব আর লাউটাকেও আলাদা করে নেব। এদিকে আমার ডালটাও বেশ ভিজে নরম হয়ে গেছে। এবার ডালটা ভালো করে ধুয়ে জলটা ঝারিয়ে রাখবো। দেখো, জলটা ঝারিয়ে নিয়েছি। ডালটা এখনই বাটার দরকার নেই, আগে রান্নাটা শুরু করি। চলো তাহলে এবার রান্না শুরু করার জন্যে আমি গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে একটু চাড়িয়ে নিচ্ছি পুরো কড়াইয়ের উপর পর্যন্ত। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নেব। যেহেতু আলুগুলো একটু বড় করে কেটেছি, একটু ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আলুতে একটু দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পর ভালো করে আলুগুলোকে উল্টে পাল্টে একটু নেড়ে দেবো। নাড়া হয়ে গেলে আবারও এটা ঢেকে দেবো। 2-3 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিলাম। এবার আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে সব দিক, আলুগুলো তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। লঙ্কাটা একটু ভাজা হলেই ওতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে এবার 2 মিনিট ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে ওতে দিয়ে দেবো 1 চামচের মাপে 1 চামচ রসুন বাটা। এবার পেঁয়াজ রসুনটাকে আবারও 2-3 মিনিট ভালো করে ভাজবো। এরপর এতে দিয়ে দেবো 1 চামচের মাপে 1 চামচ আদা বাটা। আদাটা দেওয়ার পর আবারও পেঁয়াজ রসুন আদাকে কিছুক্ষণ ভালো করে ভাজবো। সুন্দর করে যখন সব ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট। টমেটোটাকে দেওয়ার পর আবারও কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়ব। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এরপর এতে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো অল্প একটুখানি চিনি। এবার খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে কিছুক্ষণ ভাজবো। সুন্দর করে যখন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে তারপর এতে দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। সব লাউগুলো দেওয়া হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে ভালো করে মশলা আর লাউকে একসঙ্গে কষিয়ে নেব। গ্যাসটা মাঝে মাঝে বাড়াবো আবার কমিয়ে দেবো। এরকম করে এটাকে 3-4 মিনিট নাড়ার পর এটা একটু ঢেকে দেবো।
2-3 মিনিট বাদে আবার ঢাকনাটা খুলে উল্টে পাল্টে একটু নেড়ে দেবো। লাউগুলো বেশ নরম হতে শুরু করেছে। খুন্তি দিয়ে ভালো করে উপর নিচ উল্টে পাল্টে এটাকে নেড়ে দিতে হবে। নাড়া হয়ে গেলে এতে দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো দেওয়ার পর আবারও 2-3 মিনিট নাড়ার পর এতে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। খুন্তি দিয়ে ভালো করে নাড়ার পর এটাকে ঢেকে রেখে দেবো। এরপর আমি মিক্সার জারের মধ্যে সেই ভিজিয়ে রাখা কলাইটা দিয়ে পুরোটাই দিয়ে দিলাম। অল্প একটু জল দিলাম। এরপর এতে 4 পিস কাঁচা লঙ্কা দিলাম, অল্প একটু হলুদ দিলাম, অল্প একটু লবণ দিলাম। এবারে ঢাকনাটা বন্ধ করে পেস্ট করে নেব। চলো পেস্ট করে নিয়ে আসি। দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি। সুন্দরভাবে বেশ পেস্ট হয়ে গেছে। এবার ওইদিকে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে এবার দেখব। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। রেসিপিটা বেশ ফুটছে। এবার খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে দেবো। নেড়ে দিয়ে উপরটা সমান করে দিয়ে এবার অল্প অল্প করে বড়া আমি ওর মধ্যে দিয়ে দেবো। সব কলাই বাটাটা দেওয়া হয়ে গেলে এটা উপর থেকে ঢেকে দেবো। মিনিট 5-6 বাদে ঢাকনাটা খুলব। এবার আস্তে করে দেখে নিতে হবে বড়াটা ধরেছে কিনা। বড়াগুলো ধরে গেছে। এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দেবো। কারণ বড়াগুলো যদি না দেখে নিই তাহলে খুন্তি দিয়ে যখন নাড়বো ঘেঁটে যেতে পারে। তাই আগে হাত দিয়ে দেখে নিতে হবে যে বড়াগুলো ধরে গেছে। সব কিছু ভালো করে দেখে নিলাম। বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নাবানোর আগে এতে আমি দিয়ে দেবো 1/2 চামচ ঘি। এই 1/2 চামচ ঘিটা দেওয়ার পর এবার এটা নাবিয়ে নেব। এই বাটিটা নিয়েছি, বাটিটার মধ্যে ঢেলে নিলাম। এইভাবে লাউয়ের জল বড়া বানিয়ে দেখো, খেতে খুব সুন্দর লাগে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই লাইক দিও আর অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো তোমাদের। আর এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে বানিয়ে খেতে পারে। আবার পরের রেসিপিতে দেখা হবে। আজকের মতো বিদায়টা।